نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكورا أو يزوجهم ويجعل من يشاء عقيما إنه عليم قدير بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء
সাল্লাল্লাহু
عليه وسلم بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله রবের দরবার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল করিম আমাদেরকে যে মনিব আমাদেরকে এই পবিত্র সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মহিয়ান মাহমুদের দরবারে সকলে শুকরিয়া আদায় করিনি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন, আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আমাদেরকে অসুস্থ বানান কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ তাআলা ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা এতক্ষণ শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। কুরআনুল কারীমে 114খানা সূরা আছে। জোরে বলেন কয়খানা? 114খানা সূরা। তার ধারাবাহিকভাবে 103 নম্বর সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরাটির নাম কি? সূরাতুল আসর। এই সূরাটি একেবারে ছোট্ট সূরা, কিন্তু গুরুত্বের দিকে মর্তবার দিকে অনেক বড়। মর্তবার দিকে কি? অনেক বড়। তো এই সূরার শানে নজুল বলে ইনশাআল্লাহ এই সূরার উপরে কিছু তাফসীর ব্যাখ্যা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? কথা বললেন, কথা না বললে তো মানে আমার কথা বলার স্পিড আসবে না। শ্রোতারা যখন কথা বলে তখন বক্তার স্পিড আসে, কথা বলতে একটু সহজ হয়। বাচ্চা দেখবেন যখন কথা বলার সময় হয়, যেগুলো প্রতিবন্ধী কথা বলে না, মা বাবা হু হা মা বাবা শোনার জন্য অপেক্ষায় থাকেন, ঠিক না বেঠিক? তো অনেকে কয় মা বাপ বাহিনী, মা বাপ না দাও কিন্তু হু হা করলেও তো হইতো, ঠিক না বেঠিক? তো হু হাও যদি করে তো তো চলে। যিনি কথা বলবেন বক্তা, শ্রোতারা কিছু হু হা না করলে বক্তা কথা বললে মজা পায় না। তো 114খানা সূরার মধ্যে ধারাবাহিকভাবে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি এটা 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 100। নাজিল হয়েছে কোথায়? মক্কায়। হিজরতের আগে যেগুলা সূরা নাজিল হয়েছে মাক্কি, আর পরে যেগুলো এগুলো হচ্ছে মাদানী। দুই ভাগে বিভক্ত, একটা মাক্কি একটা মাদানী। তো এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। তাফসীরের ভাষায় ওই প্রেক্ষাপটটাকে বলা হয় শানে নজুল। কি বলা হয়? শানে নজুল। এমন কোনো সূরা নাই 114টা সূরার মধ্যে যে এমন কোনো ঘটনা নাই যেই কোনো ঘটনাকে কেন্দ্র করেই একটা সূরা নাজিল হয়েছে। এটার উপর শানে নজুল। শানে নজুলটা বলেই ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনার দিকে অগ্রসর হব, আল্লাহ যদি তৌফিক দেন। এই সূরাটি কখন নাজিল হয়েছে? সূরাতুল আসর। এই সূরাটি নাজিল কখন হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল এই দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছিল। জোরে বলেন ঠিক না ঠিক? অনেক অলৌকিক ঘটনা আছে, এগুলো আমার বলার উদ্দেশ্য নয়।
আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি সামনে রেখেই আমার উদ্দেশ্য কথা বলা। তো এই সূরাটি কখন নাযিল হয়েছে? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হাবিব 40 বছর যখন অতিবাহিত হয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নবীর উপরে নাযিল করেছেন। কোরআনে হালাল হারামের আয়াত আছে না নাই? সুদ ঘুষের আয়াত আছে না নাই? যখন 40 বছর নবীজির হয়ে গেল আল্লাহ কোরআন নাযিল করে বললেন, হাবিব 40-এর আগে মানুষ আপনার খুব ভালোবাসত, মহব্বত করত। কেন? আমি আল্লাহ কোরআনের হালাল হারাম সুদ ঘুষ জেনা ব্যভিচার এই ব্যাপারে কোনো হুকুম ছিল। এমনও দেখে 40 বছরের আগে রাসূলরে সবাই মহব্বত করত। কাফেররা রাসূলরে আল আমিন বলে খেতাব দিয়েছিল, শুনছেন আপনারা? সত্যবাদী বলে কাফেররা ঘোষণা দিয়েছিল রাসূল। তো রাসূলকে আল আমিন বলে ঘোষণা দিয়েছে, খেতাব দিয়েছে কাফেররা। রাসূলকে খুব মহব্বত করত, ভালোবাসত। কাফেরদের যেই অর্থ এগুলো আমার নবীর কাছে জমা রাখতো। কার কাছে জমা রাখতো? নবীর কাছে জমা রাখতো। তাহলে কেমন বিশ্বাস করতো চিন্তা করেন। আমরা কিছু কিছু মানুষে বিশ্বাস করি কিন্তু দেহাতার কাছে রাখতাম চাই না। ঠিক না বে? ঠিক ঠিক না? অনেক মানুষ দেখবেন মসজিদের কেশিয়ার হইতে চায়। ঠিক না বে? ঠিক। মনে করো যে কেশিয়ার যদি টাকা পয়সা থাকবে বলে ব্যবসা বাণিজ্য করতে পারো, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে পারবো। তো আবার কিছু কমিটির লোক কয় তোমার কমিটির সদস্য রাখা যাইব, তোমার কেশিয়ার বানানো যাইব। সে জানে তার চরিত্র সম্পর্কে। কাফেররা দেখেন রাসূলকে আল আমিন বলে ঘোষণা দিয়েছে, সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে। আবার তাদের টাকা পয়সাগুলা নবীজির কাছে নিয়ে রাখবে। তাহলে বিশ্বাস বোঝা গেছে নবীজিকে পরিপূর্ণভাবে করতো। ঠিক না বে? ঠিক। নবীজিকে পরিপূর্ণভাবে কাফেররা বিশ্বাস করত। আবার আমার নবীজিকে 40 বছর হওয়ার পরে আল্লাহ তাআলা ধীরে ধীরে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 23 বছরে আল্লাহর কোরআন আল্লাহ নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর 23 বছরে কেন নাযিল করল? এটারও একটা কারণ আছে। আল্লাহ তাআলা একদিনে নাযিল করে পারতেন কি পারতেন না? পারতেন না? আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। সূরা বলি আল্লাহু আকবার। ভাই না সূরা বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যদি কোনো কাজ করতে চান দুনিয়ার কোনো মানুষের সাথে পরামর্শ করা লাগে না। আল্লাহর করতে কতক্ষণ সময় লাগে? এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরে কেরাম বলেছে কুন ফায়াকুন বলতে যতক্ষণ সময় লাগে আল্লাহর কোনো কাজ হাসিল হতে তার 1000 ভাগের 1 ভাগ সময় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বলতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ড সময়ও লাগে না। এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরে কেরাম বলেছে
এই প্রেক্ষাপটটাকে বলা হয় তাফসীরের ভাষায় শানে নজুল। আমার ভাইয়েরা, যখন কোরআন নাযিল হয়ে গেল, আমার নবীজি বললেন এটা হারাম, এটা হালাল, এটা সুদ, এটা ঘুষ, এই জিনিসটা করলে হারাম, এই জিনিসটা করলে হারাম হবে। তখনই নবীর শত্রু বাদশাহ বলছে, তখন বারো শুরু হয়েছে। তখন আল্লাহ বললেন, হাবিব, আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি, আপনি কোরআনের দাওয়াত দিন, হকের দাওয়াত দিন, আমাদের কালিমা দিয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, তখনই মানুষ বলা শুরু করলো মুহাম্মদ ভালো। তখন নবীজি শত্রু লেগে গেল। আজও দেখবেন সমাজের ভিতরে হোক হুজুর হোক পাবলিক, হক কথা যখন বলে তখন মানুষ পিছু লাগা শুরু করে। ঠিক না ঠিক? দেখেন, জীবনের সাথে একটু মিলে দেখেন, আপনার ঘরের মধ্যে হক কথা কইবেন, বউ দেখতে পারতো না, জীবিত দেখতে পারতো না, কি তাকে বোঝালেন নেই? ও ব্যাপারটা হক কথা হইনে এসে হাদিস কিনতে এসে হাদিসের উপরে আমল করে। তো আমি সূরাতুল ইখলাসের তাফসীর বিগত 2 জুমা করেছি। করাতে আমি কিন্তু একটা আমলের কথা বলছিলাম। 8টা হাদিস থেকে একটা হাদিস যে রাসূল বলছে যে অবাক মানুষ যদি হয় ঘরের সামনে যাবে, অপেক্ষা করবে, সালাম দিয়ে সূরা ইখলাস পড়বে। তো আমার গত কিছুদিন আগে একজন হুজুর, আমি তো বাইর দিয়া সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম, দেওয়ালে আমার বউ আমার বলতেছে তুমি সাধু মন্দির দিলা বিফোর আমল করতাম, বলছে আমল করে বেরিয়ে গেছে, বিয়াতে পারবে টিপকারি করে। আমাকে দেখে টিপকারি মানুষ করবেই, আমলটা যখন নতুন আপনি করবেন টিপকারি কিছু করবই। যখন আমল শুরু করবেন, হক কথা বলা শুরু করবেন, তখন আর মানুষ টিপকারি করবে। তখন দেখবেন আল্লাহ আপনার পক্ষে কাজ করতেছে, আপনার প্রতি তাদেরকে রুজু করে দিচ্ছে, আপনার প্রতি তাদের মহব্বত লাগে। দেখে হক কথা যদি পরিবারে বলতে যায়, সমাজে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে বলতে চায়, তারে কেউ দেখতে পাবে। সেই হুজুররা হক কথা মসজিদের মিম্বারে বলে, তাদের চাকরিও থাকে। দেখে রাসূলকে 40 বছরের আগে মহব্বত করত, ভালোবাসত। 40 যখন অতিবাহিত হয়ে গেল, কোরআনের কথাগুলা যখন, হক কথাগুলা যখন মানুষের সামনে প্রচার শুরু করল, তখন নবীজি কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, কাফেরদের জন্য খারাপ হয়ে গেছে। উনি কি করলেন? আল্লাহ বলছেন, হাবিব আপনি, আমি এক আল্লাহর দাওয়াত দেন, আপনি যে নবী সেটার কথা মানুষকে জানাইয়া দেন। তখন নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যখন নবীজি কইছে, তখন নবীজি কাফেররা কয়, তোর এক আল্লাহ কেডা রে, এক আল্লাহ কেডা? আগে মানুষ মাছের পূজা করত, গাছের পূজা করত, পানির পূজা করত। আর হিন্দুরা কিন্তু দেখবে সব জায়গায় তারা খোদা মানে নমন করে। ঠিক না ঠিক? দেখছেন যে আপনারা, আমি গত কয়েক জুমা আগেও বলছি, দেখেন হেতারা মনে করে এই যে মাটির তৈরি করা মূর্তি, এই খোদায় মেন খোদা, আমরা যে আল্লাহ আছে, আল্লাহর কাছে পৌঁছে দিল। তাদের
যে আল্লাহ খোদায় খাইতে পারে না, ধরতে পারে না, পরিবর্তন করতে পারে না, ওই খোদা আবার কেমনে খোদার কাছে নিয়ে যাবে? সম্ভব না। তখন নবীজি যখন বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, সূর্যের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, তখন এই নবীজি কিছুদিন ছিল সত্যবাদী, এখন নবীজি বাদী, নবীজি খারাপ। এখনো দেখবেন কিছু কিছু মানুষ আছে নিজের উপরে যদি পড়ে তখন একটা দেওয়া যায়, ঠিক না? ঠিক। মোমেন হলো ওই ব্যক্তি প্রকৃত মোমেন, যদি দোষ করে তাকে ধরিয়ে দেওয়া হয় সে ভুল স্বীকার করে তখন পরিবর্তন হয়, ঠিক না? ঠিক। পরিবর্তনের নিয়ত কয়জনের আছে? বর্তমান সমাজে পাবলিকের অধিকাংশ হুজুরের পরিবর্তন চিন্তা নেই। আমি সবসময় বলি ভাই, আমি মানুষ হিসাবে ভুল থাকাটাই স্বাভাবিক। ভুল যদি হয় বলে দেবেন যে ভাই এই জিনিসটা ভুল হচ্ছে। অনেক সময় কথা বলতে গেলে স্লিপ করে যায়, আসে না? এরকম আসে না? গত কয়েক সময় আগে আমি বলছিলাম মোনাজাতে, আল্লাহ স্বাধীনতার 46 বছর হয়ে গেল, কোনো পরিবর্তন দেশ হল না। মোনাজাত সাই আমি কাহারে 56 বছর কইলাম, হইলে স্লিপ করে গেছে। কই তুলেছিলাম যে আমার মনে ছিল 56 বছর করবো, কিন্তু মোনাজাতের মধ্যে 46 করে দিয়েছি। মোনাজাত ছাড়লো মন হইল, কইলাম হইলে 56 করে দিয়েছি, 46 স্লিপ হয়ে যায়। আমার সব ভুল হয়ে যায়, তো মানুষ ভুল হয়ে যায় স্বাভাবিক। এই জন্য আমার ভাইরা যখন নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, বললেন একা না কেনা, তখন বললেন খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তোদেরকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন উনি হচ্ছে এক আল্লাহ। তখনই আমার ভাইরা নবীজির বিরোধিতা শুরু করল। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনি জানান ওয়াল রাসূলি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুরে বলি আল্লাহু আকবার, আর সুরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা তখনই আল্লাহ তাআলা এই সূরাতুল আসর নাযিল করে দিলেন। নাযিল করে দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আরো অনেক সূরা আছে নবীজিকে যখন কাফেররা অপবাদ দিত, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই সূরা নাযিল করে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আবার আসেন আমার শানে নজরুল শেষ হইল, শানে নজরুল শেষ হইতে একটু সময় গেছে কেন? তো প্রিয় ভাই আমার, সামনে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সূরাতুল আসর কুরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 103 নাম্বার। কি ভুলে গেছেন? কয় নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। নাযিল হয়েছে মক্কা, একেবারে ছোট, কিন্তু এই সূরার মর্তবা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা বলি আল্লাহু আকবার। ওয়াল আসর, আসর মানে সময়, আসর মানে কি? সময়। আল্লাহর নবীজি দুইজন সাহাবী, বুখারী বর্ণনা এসেছে, রাসূলের সাহাবী দুইজন যখন একত্র হইতেন, একজন আরেকজনকে সূরাতুল আসর না শোনাইয়া দুইজন দুই দিকে কখনো যাইতে, দুই সাহাবী দুইজন যখন একত্র হইতেন তখন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন, আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। যেরকম সুবহানাল্লাহ। কেন বললেন আসসালাতু লিওয়াক্তিহা? ওয়াক্ত মতো নামাজ আদায় করা উত্তম কাজ, আল্লাহর ভালোবাসার কাজ। নিজের কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর কাছে পছন্দনীয় ভালোবাসার আমল কোনটি? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আসর মানে সময়। আল্লাহ তাআলা এখানে সময়ের আসরের কসম খেয়েছেন। অনেকটি বর্ণনা আছে। এক বর্ণনায় পাওয়া যায় কিয়ামত অনুষ্ঠিত হবে মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ? মুহররম মাসের 10 তারিখ জুমার দিন আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টার মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হবে। মুফাসসিরে কেরাম বলেছেন এই জন্য আল্লাহ আসরের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাহ শব্দ আল্লাহ যেই জায়গায় ব্যবহার করেন ওই জায়গায় কোনো সন্দেহের অবকাশ থাকে না। আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলা হচ্ছে, ভালো করে বুঝের মেমোরি ঢুকাইলেন, স্রষ্টা। আমরা হচ্ছি সৃষ্টি, ঠিক না বেঠিক? আমরা অনেক সময় দেখবেন কসম কেটে ফেলি। কখন? যখন একটা কথা বিশ্বাস করাইতাম পারি না, তখন গিয়ে আমরা কসম খাই, ঠিক না বেঠিক? আমরা আরফে খাই, সিফুদের কসম খাই, সম্পদের কসম খাই, মসজিদের কসম খাই। নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারোর উপরে কসম করা যায় নেই। আল্লাহ ছাড়া কারোর উপরে কসম করা যায় না। আমরা অনেক সময় কথাকে বিশ্বাস করার জন্য ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে বলি, কসম করে বলি, আমার ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে বলি এই কাজটা আমি করছি। এদিকে ঠিক কথা বলেন, এদিকে ঠিক? এদিকে ঠিক নেই। কাজ কখনো করবেন বললে শপথ আল্লাহর নামে করবেন। সত্য যদি হয়ে থাকে, আল্লাহর নামে শপথ যদি করে থাকেন, তাইলে কোনো গুনাহ হবে না। আর মিথ্যা বইলা যদি কসম করে, তাহলে 12টা বাজে যাবে। মিথ্যার কসম কখনো কাটা যায়। এখানে ওয়াল আসরের আগেরটা ওয়াল আসর দেখছেন নি আপনারা? ওয়াল আসরের আগে একটা ওয়াল আছে, ওয়াল আমজর ওয়াল। এই ওয়ালটা হচ্ছে গ্রামারিক্যাল কায়দায় ওয়াওয়ে কাসমিয়া, মানে এটা হচ্ছে শপথ। এই ওয়ালটা হচ্ছে শপথ। আল্লাহ বলছে ওয়াল আসর, সময়ের কসম। হাদিসের ভিতরে আল্লাহর নবীজি বলেছেন দুটি নিয়ামত মানুষ বেশিরভাগ ভুলে যায়। দুইটি নিয়ামতের কথা মানুষ স্বীকার করতে চায় না। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেছেন অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও। কি করো? অসুস্থ হওয়ার আগে
হাজার হাজার মানুষকে আমি তাওবা করাইছি, মৃত্যুর ঘাটে চলে গেছে। অনেকে বলে মৃত্যুর সাথে ফান্দা লড়ছে, যেরকম নাউজুবিল্লাহ, মৃত্যুর সাথে ফান্দা লড়া যায় না। আল্লাহর সাথে ফান্দা লড়া যায়, লড়া যায়, ভালো করে বলছে, আল্লাহর সাথে ফান্দা লড়া যায় না। মৃত্যুর মুখে আছে, মৃত্যুর মুখে পতিত আছে, এটা বলতে পারেন, কিন্তু মৃত্যুর সাথে ফান্দা লড়ছে এই কথা বলা যায়। অনেক আমার কারণে বলে ফেলে, আসলে তারা চিন্তা করে এমনি অনেক সময় বলে ফেলে, কথা টানেই বলে ফেলে, এটা কিন্তু ঠিক না। মৃত্যুর সাথে আল্লাহর সাথে কেউ ফান্দা লইয়া কাজে লাগিয়া পুষ্টি করে আল্লাহকে কেউ পারবো। তো যখন মানুষ অসুস্থ হয়ে যায়, তো হুজুর তাওবা পড়াই দেন, আর জীবনে আমার ছাড়তাম না, আল্লাহর হুকুম জীবনে ছাড়তাম না। গেল 2-3 মাস আগে কয়েকজনের তাওবা পড়াইছি, আমি একটু জার ফুক করে দিছি, দেওয়ার পরে অনেক অসুস্থ ছিল, সুস্থ হয়েছে, হুজুর জীবনও ছাড়তাম না। ওই মানুষগুলো আমার দেখলে সিফা দিয়ে আগে। আমি আবার একটা জিনিস কি জানি, পাঞ্জাবের ইমামতিও যখন করতাম মসজিদের সামনে খারিতাম, ওহার আজানের পর আমি খারিতাম মসজিদে, যখন সামনে দিয়ে যখন মানুষ যাইতো তখন আমি ভাই নামাজ হয় না। তো পরে দিয়ে দেখি যে হে মনে করেন যে শাড়িতে ফলাই আজান মসজিদের সামনে দিয়ে আমি এই যে মুসল্লি আরাম লাগে। যেই মসজিদে ইমামতি করি 2-3 বছর বালায় তাই 3-4 বছর যখন হক কথা শুরু করি তখন খারাপ হওয়া শুরু করে যে আমি দেখছি, এটা আমার বাস্তব জীবনে আমি দেখে আসছি। হুজুর খুব ভালো, আস্তে আস্তে হক কথা যখন বলার চেষ্টা করি তখন খারাপ হয়ে যায়। তখন প্রিয় ভাইরা আমার, আমি তাদেরকে নামাজের জন্য বলি, তারা অন্যদিকে প্রাইভেট হয়ে চলে যায়। তাইলে দেখেন নবীজি যে বলছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, সুস্থতার জীবনটাকে কাজে লাগাও। আমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনটার কি কাজে লাগাই? জোরে বলেন লাগাই, একটু উত্তর দিয়ে লাগাই। তাইলে নবীজি যে বলছেন 2টা নিয়ামতের ব্যাপারে মানুষ একেবারে গাফেল। একটা হলো অসুস্থতা, যখন মানুষ থাকে অসুস্থতার আগে সুস্থতার সময়টাকে জীবনটাকে কাজে লাগানো। এই জন্য আমার অনুরোধ থাকবে, যারা কথাগুলো আমার শুনছেন, অসুস্থ যিনি উনি বোঝে অসুস্থতা কি জিনিস। জোরে বলেন ঠিক না বেঠে? সুস্থতাকে বোঝা যায় না। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতার যেই জীবনটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আরেকটা সময় হলো, আল্লাহ রাসূল বলছেন 2টা নিয়ামতের মধ্যে সময়। এখানে আল্লাহ বলছেন সময়ের কসম, যুগের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তো যেই কথাটা বলতেছিলাম, মানুষ কসম খায় আল্লাহর উপরে, কার উপরে? ভালো করে জানেন, মসজিদ মাদ্রাসা ব্যক্তি নামে কোরআন শরীফে কসম খাওয়া যায়। একটু ভালো করে শুনেন, ওয়াজ তো সবসময় করতেছি, আমলের নিয়তি শুনে। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া যায়? তাইলে দেখেন, মানুষ কসম খায় আল্লাহর উপরে, কার উপরে? তাহলে আল্লাহ তো খালেক, সৃষ্টিকর্তা, আল্লাহ কি মানুষের উপরে কসম খাইব? এই জন্য আল্লাহ খেয়েছেন সময়ের কসম। তাইলে বোঝা গেল সময়ের মূল্য কম না বেশি? হ্যাঁ, কথা বলো না, সময়ের মূল্য কম না বেশি? আচ্ছা, মসজিদে বাড়ি একটু পানি খাইলে খাইবে না, সমস্যা না, ছোট এমন খাইয়ে নেন, সমস্যা নেই, কথা কইয়ে। সময়ের মূল্য কম না বেশি? সময়ের মূল্য বেশি দেখতে তো যাতে বাইক হয়ে গেছে না, যে নামাজের আগে 12টা বাজে বিরিয়ানির ফোনটা দেবো, একটা মানুষ থাকতো না, বেরিয়ে চুলতে হবে। এই হচ্ছে আমার কাছে সময়ের গুরুত্ব। যারা গাড়ি চালা করতো না, কুমিল্লা শহর আসলে একটা বাধা আছে, ঘুমতে কারণ ল্যাংটা সঙ্গে দৌড়ে যাবো, বারবার
কি ঠিক না বেঠিক? এই হলো আমাদের সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব আমরা দেই না। আমার ভাইয়েরা, সময়কে কেমন গুরুত্ব দিতেন ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ জেনেছিলেন। ওনাকে ওনার গুণ 30 বছর পর্যন্ত লকমা দিয়া নলা দিয়া খাওয়ায়া দিতেন। কেন লকমা দিয়া খাওয়ায়া দিতেন? উনি শুধু হাদিস লিখতেন, খাওয়ার সময়টা পর্যন্ত হাদিস লিখতেন ঘুমানো ছাড়া। যেই সময় পাইতেন ওই সময়টায় শুধু হাদিস লিখতেন, কেতাবের মধ্যে পাওয়া যায়। 30 বছর পর্যন্ত ওনাকে ওনার গুণ লকমা দিয়া খাওয়াই দিছে। উনি হাতে ধরে ধরে কান্নায় সময়কে কেমন গুরুত্ব দিতেন একটু চিন্তা করে দেখে। আমাদের কাছে সময়ের গুরুত্ব নাই, আর জীবনের দামে তো আমার কাছে নাই। 50, 60, 70 বছরের জিন্দগি কেমনে আমরা অতিবাহিত করলাম, এই চিন্তাটাও অন্তরের ভিতরে আসে না। এটা আসে না, থাকলে না পরিবর্তন হতো। আমি কি দেখেন, প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে, থাকে না? বাচ্চা ছেলে বৃষ্টির ভিতরে ফুটবল খেলতে যায়, হে বিশ্রাম করছে। আমাদের টার্গেট 21, আমাদের টার্গেট কত? 21। আমরা মানুষ 50, 60, 70, 80, 100 বছর হয়ে গেছে, আমাদের জীবন কোনো টার্গেটে নেই। টার্গেটে না। আমার ভাইয়েরা, মসজিদের ভিতরে ঘড়ি আছে কি আছে না? বাড়ির ভিতরে ঘড়ি আছে কি আছে না? হাতের ভিতরে ঘড়ি আছে কি আছে না? এই ঘড়িটা একটা যখন বেঁচে যাবে, একটা তো বেঁচে গেছে, 2টা যখন বেঁচে যাবে, কোন করে একটা আওয়াজ করবে। ঘরের ঘড়িটাও যেগুলো সাইলেন্ট করা আছে, আমার ভাইয়ের আওয়াজ সিস্টেম আছে, ওই ঘড়িগুলো আওয়াজ করবে, ঠিক না ঠিক? আমার বাবা মুফাসসিরে কেরাম বলেছেন, ও মানুষ, তোমার ঘড়িটা যখন একটা বাজবে, ঘড়িটা বাজবে, 3টা বাজবে, কোন করে আওয়াজ করবে। ও মানুষ, তোমার ঘড়িটা জানা দিল, ওরে মানুষ, তোর মূল্যবান জীবন থেকে মূল্যবান একটা ঘন্টা কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো পরিবর্তন হচ্ছে না কেন? ঘড়িটা তোমাকে বলে, হে মানুষ, হে সৃষ্টির সাদা, সময় তোমার জীবন থেকে চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়। আমার ভাইয়েরা, সময় দৈনন্দিন চলে যাচ্ছে। বর্তমান যেই কাল, বর্তমান কাল বলতে কোনো কালেই হয় না। এখন যেই কথাটা বলতেছি, আমার ভাইয়েরা, বন্ধুরা, এই বর্তমানটা অতীত হয়ে যাচ্ছে, ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? সেই জিনিসটা আমি সামনে বলবো, ওই জিনিসটা বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যৎটা বলতে বলতে বর্তমান, বর্তমান বলতে বলতে অতীত হয়ে যায়, ঠিক না বেঠি? কিন্তু আমরা জীবনের পরিবর্তন হয় না, জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আমাদের জীবনের পরিবর্তন হয় না। আর জীবনের পরিবর্তন যদি নাই হয়, তাইলে আল্লাহর কাছে কেমনে জবাব দিবেন? কোন জবাবের কোন রাস্তা আছে? আমার ভাইয়েরা, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই সময়ের গুরুত্বটা উনি বুঝতেছিলেন না। উনি একদিন বাজারের মধ্যে গেলেন, ভালো করে বিয়ের কাম দিয়া শুনে বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাইয়া দেখেন অনেক খরিদ্দার, অনেক ব্যাপারী, অনেক কিছু বিক্রি করতেছে। উনি হাঁটতে হাঁটতে, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি উনি হাঁটতেছেন, হঠাৎ ওনার কানের ভিতরে আসলো এক ব্যক্তি বলতেছে, ও আল্লাহ, তার উপরে তুমি রহম করো, যার পুঁজি গলে যায়। তার উপরে তুমি রহম করো, যার পুঁজি গলে যায়। উনি চিন্তা করতেছে, তার উপরে রহম
দিয়া কিনলাম, পানি হইলে এটার কেউ কিনবো? তাই যে বরফ বিক্রেতা কইতে আছে যে আল্লাহ তার উপরে রহম করো যার বুঝি কইয়া যায়। আমরা তো বাজারও যাই, তাতে কেমনি বাহিরে সিটারি কইয়া আনতে পারা এই চিন্তাটা, ঠিক না বেঠে? আর যারা বিক্রি করে তারারও চিন্তা দিয়ে কেমনি ঠগাইয়া দেব। দেখে মিডিয়ার তারা যখন যায় ফাললি এক সাইডে রেখে মাঠটা দিয়ে একরকম, মাঝামাঝি দিয়ে একরকম, ঠিক না বেঠি? আমি একদিন আপেল কিনে আনছি তাড়াতাড়ি করে, আমার সময় নাই, আমি বাসন আমি বাচ্চা চাইলে আনি, আমি বাচ্চা নেই কোনো ভর্তি আনি, আমার বাচ্চা নেই, আমি কই আনি, অনেক সময় বাচ্চা নিতে পারতাম, আমি বাচ্চা না নিলে নিতাম না। তো দিত কয় দিলে কি করে 3-4টা ফসা দিয়ে 2 কেজি যদি আনেন 2-4টা ফসা দিয়ে দেয়। প্রয়োজনে আপনি 10 টাকা বেশি লাভ করে ফসাটি দিয়ে কেন আপনি ধোকা দেবেন? এই কাজ করা যাবে। মনে করেন না যে খালি ফলের ক্ষেত্রে, সব ক্ষেত্রের কথাই বলছি। সব ক্ষেত্রে ভাঙে ভাঙে কম তো সম্ভব না সময়ের কারণে, সব ক্ষেত্রেই বলছি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সূরা ইয়াসিনের তাফসীর আমি ব্যাখ্যাটা বুঝতেছিলাম না। ওই ব্যক্তি যখন বললেন ওই ব্যক্তির উপরে রহম করে যার পুঁজি গলে যায়, আল্লাহু আকবার বলেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা মানুষের তো একটা পুঁজি আছে। পুঁজি হলো এই জীবনের সময়। আর এই জীবনের সময়টা যদি চলে যায়, এই সময়টা তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে উনি বাজার থেকে বাড়ির দিকে চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ জান্নাতের ভিতরে যাবে। গত কয়েক জুমা আগে বলেছি জান্নাতের আলোচনা করতে গিয়ে জান্নাতীরা আকাঙ্ক্ষা থাকবে। কি আকাঙ্ক্ষা থাকবে? আল্লাহ বলবেন জান্নাতীরা রে, তোমাদের কাছে আমার কাছে তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে নাকি? জান্নাতীরা বলবে আল্লাহ তোমার কাছে চাওয়া আছে। কয় কি চাওয়া? কয় আল্লাহ দুনিয়ার ভিতরে আর একবার তুমি আমারে পাঠাইয়া দাও। আমার ভাইরা কেন বলবেন? বান্দা বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে কতটা দোকানের সময় নষ্ট করেছি, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করেছি, এমনি এমনি কথা বলছি, ফাউল কথা বলছি, কত কথা বলছি গো আল্লাহ। আল্লাহ ওই সময়টাতে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তাম, যে জান্নাতটা পেয়েছি আমার মনে হয় ওই জান্নাত থেকে আলো ভালো স্তরের জান্নাত তুমি আমার দিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোরআনের মধ্যে 114 খানা সূরা আল্লাহ দিয়েছেন। 114 খানা সূরা না দিয়া যদি আল্লাহ সূরা আসর সূরাটা দিয়া দিতেন, একটা মানুষ জান্নাতি হয়ে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট হইত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 114টা সূরা কোরআনে না দিয়া যদি এই একটা সূরা আসর সূরাটা দিত, তাইলে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা মানুষ যদি এই সূরা আসরের উপরে আমল করে জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটা আমলই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ যে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম খেয়েছেন। খেয়ে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ নিশ্চয় অবশ্যই ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা
তারা ছাড়া আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের মধ্যে আছে ওয়া তাওয়াসাউ বিস সবর যারা ধৈর্য ধারণ করে সুখে দুঃখে। চার কোয়ালিটির মানুষ ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এই চার কোয়ালিটির একটা কোয়ালিটি সম্পর্কে বলা যাবে না, সময় শেষ। চাইতে আছি আর সময়ের দিকে চাইতে আছি, সময়ের দিকে চাইতে বললাম না, সময়ের দিকে যখন তাই তাই দেওয়া গেছে আলোচনা যেগুলো নিয়েছি এগুলো হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, সূরা আসর থেকে কথা বলছি, তথাপি 50 মিনিট হয়ে গেছে। শানে নজর বলছি, সময়ের গুরুত্বটা বলছে, কোরআন হাদিসের মাধ্যমে বলছে, এবং সময় নেই বলা যাবে না। সামনে ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি আগামী জমায় আল্লাহ সময় করে দিয়ে চেষ্টা করো বাকি অংশ বলার জন্য। তাহলে যেই কথাটা বলতেছিলাম, এতক্ষণ যে কথা বলছি আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে বলছি কিনা বলেন? তাইলে দেখেন আল্লাহ যেহেতু সময়ের কসম খেয়েছেন, সময়ের মূল্য কম না বেশি? জোরে বলেন, সবাই বলেন, কম না বেশি? তাই সময়কে আমরা মূল্যায়ন করবো কিনা বলেন? তাহলে নবীজির যে হাদিস, অসুস্থ হওয়ার আগে সুস্থতার জীবনকে কাজে লাগাও, সূরা শুরা থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 49-50 নাম্বার। এই 2টা সূরার এই আয়াতের উপর কথা বলা যাবে না, সময় যেহেতু নাই, সমতার কথা বলার সুযোগ নাই। তাই আসল পরিশেষ কথা হচ্ছে আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এই জীবন কাটিয়ে দিয়েছি হেলায় খেলায়, হেলায় খেলায় কাটানো যাবে না। এই সময়টাকে মূল্যায়ন করা লাগবে, যেহেতু আল্লাহ সময়ের কসম খেয়েছেন, এই জন্য সময়টাকে আমরা মূল্যায়ন করি, মূল্যায়ন করেই দুনিয়ার জীবনযাপন করি, তাই আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।